5200 যে আইসি আছে এটা হচ্ছে আমার চার্জিং আইসি। তো চার্জিং আইসি এখান থেকে করবো এটা পেস্ট আর নেক্সট করলে এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি। তো চার্জিং আইসির মধ্যে যে ব্যাটারি কানেক্টর আছে আমরা ব্যাটারি কানেক্টরে দিলাম। ব্যাটারি কানেক্টরের মধ্যে এই যে লাইন আছে এইটা রয়ে গেছিল এস আইও। এটা যে আছে এটা একটা আইডির মধ্যে কাজ করে, এটাতে সিপিইউ ডিটেক্ট করে ব্যাটারিটাকে। আজকাল ফোনের মধ্যে ব্যাটারি ডিটেক্ট দুই জায়গায় হয়ে থাকে, এক চার্জিং আইসি ডিটেক্ট করে ব্যাটারিটাকে আর একটা ডিটেক্ট করে কে প্রসেসর সিপিইউ। তো চার্জিং যে আইসি আছে চার্জিং আইসি এখান থেকে ডিটেক্ট করে। এখানে লেখা আছে কি ব্যাটারি আইডি 102 নাম্বার ব্যাটারি 100 কে রেজিস্টার শুধু একটা পুল ডাউনে কানেক্ট করা আছে। আর কোনো এখানে এই লাইন যা আছে এই লাইনে কিন্তু কোথাও নাই, এতটুকু শেষ। তো ব্যাটারি আইডি থেকে আগে পরে বলা হয়েছে যে ব্যাটারি থেকে আইডি থেকে কি প্রবলেম আসে, তো সেটার বলার কিছু নাই। তো এখান থেকে যা আছে এটাতে সরি যে আছে যে লাইন আছে এই যে লাইন আছে এই লাইন একটা মসফেট আছে, এখানে অ্যান্টেনাল একটা মসফেট আছে। এই মসফেটের যে ড্রেন আছে ড্রেনের সাথে কানেক্টেড আছে, এটা হচ্ছে মসফেট। তো একবার দেখি বুড়ে এই মসফেটটা আছে কোথায়। তো এখান থেকে Q5401 এটা এখান থেকে কপি করব। কপি করার পরে এখানে লেআউট এখান থেকে করবো এটা পেস্ট আর নেক্সট। মসফেট হয়েছে এখানে আছে এটা। তো একবার অনবোর্ড থেকে দেখে নিই মসফেটটা দেখতে কিরকম। ছোট হবে, এটা একটা ডায়োডের মতো দেখতে হবে। এই মসফেট যদি ফল্ট হয়ে যায় তাহলে কিন্তু ফোনের মধ্যে চার্জিং ইস্যু আসবে। কি আসবে? পোকো লেখা আসবে। পোকো লেখা আসায় কি করবে? শুধু ব্লিঙ্কিং করবে। ফোন অফ করে লাগালে পোকো লেখার মধ্যে ব্লিঙ্কিং করবে। অন করতে গেলে কি আসবে? পোকো লেখা আসবে। লেখা আসার পরে সেট বন্ধ হয়ে যাবে। আর একটা ফল্ট আসে এখান থেকে, সেটা হয়ে থাকে কি এটা হয়ে থাকে ফোন যে আছে ফোন অন হবে ঠিক আছে, কিন্তু ফোনে চার্জ হবে না, হবে কি ফেক চার্জিং ফোনের মধ্যে। মসফেট হয়েছে এইটা, দেখতে পুরোটা ডায়োডের মতো, বাট এটা হচ্ছে মসফেট। তো এখান থেকে এই যে মসফেট আছে এই মসফেট যে ড্রেন আছে ড্রেনটা আছে যে ব্যাটারি কানেক্টারে। আর এই যে সোর্স আছে সোর্সটা কোথায় কানেক্টেড আছে? আমাদের যে সিপিইউ আছে প্রসেসর এর সাথে কানেক্টেড আছে, প্রসেসরের সাথে সিপিইউর সাথে কানেক্টেড। তো এখান থেকে আমি নেক্সট করে দেখাই এটা কোথায় কানেক্টেড আছে। কোথায় আছে? প্রসেসরের সাথে কানেক্টেড আছে সিপিইউ। C35 নাম্বার বল, GPIO 25, জেনারেল পারপাস ইনপুট আউটপুট 25 নাম্বার GPIO নাম্বার। এটা এখান GPIO হয়েছে এখান থেকে সিগন্যাল যা আছে সিগন্যাল আউটপুট হয়ে থাকে। তো এখান থেকে এই যে লাইন আছে এই লাইন এখানে কানেক্টর আছে। তো এইটা দিয়ে সিপি কি করে? এখান থেকে ব্যাটারি দিয়ে লাগাইলে এখান থেকে সিপি লাইন দিয়ে সিপি ব্যাটারিটাকে ডিটেক্ট করে। কিন্তু হয় কি হবে? তো আমি যখন ফোনে চার্জার কানেক্ট করব, চার্জার কানেক্ট করলে পাওয়ার আছে থেকে যে VRG ভোল্টেজ রেগুলেট S4 যে ভোল্টেজ আছে 1.8 এই ভোল্টেজ পাওয়ার থেকে আউটপুট হবে। কোন পাওয়ার থেকে? যে মেইন পাওয়ার আছে আমাদের ফোনের মধ্যে সেই মেইন পাওয়ার আছে থেকে। আর পোকো F3 ফোনের মধ্যে যে মেইন পাওয়ার আছে এটা হচ্ছে 8250 PM 8250 হয়েছে এটার মধ্যে মেইন PMIC পোকো F3 মধ্যে। তো এখান থেকে যে 8250 যে আইসি আছে ওই আইসি থেকে 1.8 ভোল্টেজ আউটপুট হবে এবং 70 ohms রেজিস্টার দিয়ে এই ভোল্টেজ ডাইরেক্টলি যে SIF যে লেখা আছে ওইখানে দেওয়া আছে ভোল্টেজ 1.8, এই ভোল্টেজ সিপিইউতে যাবে। আর কোথায় যাবে? এখানে এই যে মসফেট আছে মসফেটের যে সোর্স আছে এখানে আসবে। তো এখানে এসে দাঁড়ায় থাকবে, কারণ পুল আপ, এটা হচ্ছে পুল আপ, ইয়াস এটা হচ্ছে পুল আপ রেজিস্টার। তো এখান থেকে
যখন আমি চার্জার কানেক্ট করবো, চার্জার কানেক্ট করলে একটা সোর্সে ভোল্টেজ আসবে, আবার আরেকটা ভোল্টেজ হবে এখানে বিআরজি বিওপি, বিআরইজি বিওপি। বিওপি ফুল মিনিং হয়েছে বাক বুস্ট কনভার্টার। বিআরজি মানে ভোল্টেজ রেগুলেট। তো এই যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ হচ্ছে 3.3 ভোল্টেজ, 3.3 ভোল্টেজ। এই ভোল্টেজ আউটপুট হবে হচ্ছে আমাদের, এর মধ্যে একটা পিএমআইসি আছে, পিএম 8150 এ আইসি আছে, 8150 এ। এয়ার সিরিজের যে আইসি আছে 8150 এ বা 7150 এ বা 7150L, এইসব যে সিরিজে আইসিগুলি আছে সেখান থেকে আমাদের বিওপি যে ভোল্টেজ আছে, এই বিওপি ভোল্টেজ সেখান থেকে আউটপুট হয়ে থাকে। যেমন আগে আগে ইয়ে ছিল 660L ছিল না, আগে 660L ছিল আগে। তো সেখান থেকে সেখানে বিওপি সাপ্লাই ছিল একটা। তো সেই সাপ্লাই যে মানে বিওপি সাপ্লাই যেটা আউটপুট হইতো আগে, সেটা 660L থেকে আউটপুট হইতো। তো এখান থেকে এটা হচ্ছে লেটেস্ট আইসি 8150A। তো এটা থেকে বিওপি যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ এটা থেকে আউটপুট হবে বিআরজি বিওপি। তো এই ভোল্টেজ 3.3 ভোল্টেজ যে আছে, এই ভোল্টেজ আউটপুট হওয়ার পরে ডাইরেক্টলি এখান থেকে এই যে আমাদের গেট আছে, গেটের মধ্যে ট্রিগার করবে। যখনই ট্রিগার করবে তখনই এই যে মসফেট আছে, এই মসফেট কি হবে, এটা অন হবে। অন হইলে আমাদের যে 1.8 ভোল্টেজ আছে, এই ভোল্টেজ সোর্স থেকে ড্রেনে আসবে 1.8। তো এখানে কত পাবো, 1.8 ভোল্টেজ পাবো। আবার যখন আমি এখানে ব্যাটারি কানেক্ট করব, ব্যাটারি কানেক্ট করলে ব্যাটারির যে একটা রেফারেন্স ভোল্টেজ হবে, সেই ভোল্টেজ ড্রেন থেকে সোর্সে আসবে, সোর্স থেকে ডাইরেক্টলি আমাদের আইএফ যে লেখা আছে ওইটা দিয়ে সিপিইউ যা আছে সিপিইউতে চলে যাবে। যখন সিপিইউতে এখন চলে যাবে তখন সিপিইউ কি করবে, ব্যাটারিটাকে ডিটেক্ট করে নেবে যে ব্যাটারি ফোনে লাগানো আছে। তখন ফোন অন হবে প্লাস চার্জ হবে। আর যদি এই লাইন মসফেট থেকে ডিসকানেক্ট থাকে, এই মসফেট থেকে যদি লাইন এটা ডিসকানেক্ট থাকে সিপিইউ থেকে, বা যে পুল আপ আছে, পুল আপ যদি রেজিস্টার ভ্যালু চেঞ্জ হয়ে যায় বা রেজিস্টার না থাকে বোর্ডে, তাহলে কিন্তু ফোন যে আছে ফোন কিন্তু অন হবে না। শুধু কি হবে, লোগোর মধ্যে কি করবে, চার্জার লাগালে ব্লিঙ্কিং করবে, অন হবে না। বা ফোন থাকবে ফেক চার্জিংয়ে, চার্জ হবে না ফোনের মধ্যে। এখনকার ফোনের মধ্যে সবথেকে যে ফল্ট আসে সেটা হচ্ছে একটা এরার আসে, নাহলে কি থাকে, ফোন ফেক চার্জিংয়ে থাকে। দুটো থেকে একটা ওইতে এরার আসবে, নাহলে চার্জিং যে ফেক চার্জিং আছে ওইটা দেখা থাকে। তো এই যে রেজিস্টার আছে, এই রেজিস্টার দেখি এটা আছে কোথায়। তো এখান থেকে কপি করবো, এটা কপি করার পরে এখান থেকে লেআউট, এখানে করবো এটা পেস্ট, আর নেক্সট করলে মসফেট যেখানে আছে ঠিক তার পাশে আছে, এটা হচ্ছে রেজিস্টার। তো একবার অনবোর্ড থেকে দেখি রেজিস্টার হয়েছে এইটা। এই রেজিস্টারের দুই পাশেই 1.8 ভোল্টেজ আসবে, এবং সেই ভোল্টেজ 1.8 ডাইরেক্টলি আমাদের মসফেট যে আছে, মসফেট সোর্স আছে, সোর্সে এন্টার হবে। এন্টার হইলে যখন গেটের মধ্যে ট্রিগার করবে বিওপি ভোল্টেজ 3.3 ভোল্টেজ, তখন এই সোর্সে ভোল্টেজ ড্রেনে আসবে। আবার যখন ব্যাটারি কানেক্ট করব, ব্যাটারি কানেক্ট করলে কি হবে, ব্যাটারির যে একটা রেফারেন্স হবে, সেই রেফারেন্সটা ড্রেন থেকে সোর্স দিয়ে আউটপুটে ডাইরেক্টলি যে আমাদের প্রসেসর আইসি আছে, প্রসেসর আইসির মধ্যে ইনপুট হয়ে যাবে। এরপরে মোবাইল অন হবে প্লাস চার্জ হবে। যদি এখান থেকে কোনো একটা প্রবলেম হয়ে থাকে তাহলে ফোন চার্জ হবে না, ফোন অন হবে না, ডেড। এটি তো এটি আছে, মানে একটু নতুন ছিল এটা, সেজন্য এটা বললাম। আর বাকি থার্মাল এগুলি আগে বলা আছে। এগুলি যা আছে এগুলি এখানে বলার কোনো প্রয়োজন নেই। এইটা এখানে আছে কি SBU1, SBU2, এই দুটো হচ্ছে আমার এক্সটার্নাল যে ডিভাইস আছে, যেমন ওটিজি যে পেন ড্রাইভ আছে বা কিবোর্ড আছে বা এনি যে কোনো আমরা যে ইউজ করি, কানেক্ট হয়ে থাকে মোবাইলের সাথে, এটা ওটিজির জন্য কাজ করে এই দুই লাইন। এবং এই দুই লাইন কিন্তু চার্জিংয়ের জন্য রোল আছে। এই দুই লাইন থেকে যদি কোনো একটা লাইন ফল্ট হয়ে যায় তাহলে কিন্তু ফোনে চার্জ হবে না, ফেক চার্জিং ফোনের মধ্যে। এই দুইটার মধ্যে 1.8 ভোল্টেজ করে আসে, 1.8 1.8
এটা ডাইরেক্টলি কানেক্টর আছে, যে আমার চার্জিং কানেক্টর আছে ওইখানে, আর কিছু না এটার মধ্যে। তো এর সাথে আর একটা আইসি থাকে সাপোর্টিং আইসি, ওইটা দেখি। তো এখান থেকে নেক্সট করবো, এখানে নেক্সট করলে এটা হচ্ছে এখানে লেখা আছে মাস্টার লেখা আছে, বাট এটা চার্জিং আইসি, নাম্বার হচ্ছে BQ 2596 এটা আইসি। তো এই যে আইসি আছে, এই আইসির যে বিভাজ ভোল্টেজ আছে, এই বিভাজ ভোল্টেজ যে ইউপি থেকে যে ভোল্টেজ আউটপুট হচ্ছে, সেই ভোল্টেজটি এই আইসির মধ্যে আবার ইনপুট হচ্ছে C6, D6, E6 আর F6 বলে মধ্যে ইনপুট হচ্ছে। এখানে যখন ইনপুট হবে তখনই এই ভোল্টেজটি আমাদের ভিতরে যে মসফেট আছে, এই মসফেটের মাধ্যমে এখানে চলে আসবে, এখানে লেখা আছে কি PMID, এখানে আসবে মসফেটের মাধ্যমে। তো এখানে যখন আসবে তখন এই ভোল্টেজ নাম হয়ে যাবে কি, বিভাজটা নাম হয়ে যাবে কি এখানে PMID, পাওয়ার ম্যানেজমেন্ট আইডেন্টিফিকেশন ভোল্টেজ। B5, C5, D5, E5, F5 আর D5 নাম্বার বল থেকে আউটপুট হবে এই ভোল্টেজ। তো এখানে ভোল্টেজ হবে কত ভোল্টেজ, 5 ভোল্টেজ। এটা শুধুমাত্র সাপোর্টিং চার্জিং আইসি, ফাস্ট চার্জিং করার জন্য এই ভোল্টেজ, মানে এই আইসি ছাড়াও ফোন অন হবে। এই আইসি যদি আমি রিমুভ করে দিই বোর্ড থেকে, তাহলে ফোন অন হবে, কিন্তু চার্জিং হবে না, চার্জিং হবে কি স্লো। তো এখানে যা আছে এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ। তো এখান থেকে এটা কপি করব, কপি করার পরে এখানে আসবো, এখান থেকে করবো এটা পেস্ট, আর নেক্সট করলে এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি ঠিক পাশেই আছে ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার ভোল্টেজ পাবো PMID ভোল্টেজ, কত ভোল্টেজ 5 ভোল্টেজ। PMID মধ্যে 5 ভোল্টেজ থাকে, যা আগে বলা আছে, এখানে 5 ভোল্টেজ থাকে। তো এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ। এখানে থার্ড স্টেপ হচ্ছে রিজন, যা আমরা আগে পড়ছি রিজন। তো রিজন যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ কত ভোল্টেজ থাকে 5 ভোল্টেজ থাকে রিজন ভোল্টেজ। তো ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার চেক করবো এখানে। তো এখান থেকে এটা কপি করব, কপি করার পরে এখানে এসে করবো পেস্ট, আর নেক্সট। এইটা হচ্ছে ক্যাপাসিটার, এখানে চার্জিং আইসি এটা ঠিক তার কর্নার সাইডে আছে এখানে। তো এখানে পাবো হচ্ছে 5 ভোল্টেজ আমাদের। যদি এখানে 5 ভোল্টেজ আসে তাহলে আমাদের রিজন ভোল্টেজ যা আছে ওকে আছে, এবং 3 নাম্বার স্টেপ ওকে আছে। থার্ড স্টেপ এটার মধ্যে দেখেন কোথাও বুট ক্যাপ কিন্তু লেখা নাই, আছে কোথাও লেখা নাই, কিন্তু এখানে একটা বুট ক্যাপ আছে। কোনটা, এইটা। কি লেখা আছে এখানে, সি ড্রাইভ, মানে চার্জিং ড্রাইভ লেখা আছে এখানে। তো যে সাইডে চার্জিং ড্রাইভ লেখা আছে ওই সাইডে এটি, মানে আমাদের এখানে আমাদের হাই ভোল্টেজ চলে হবে, 8 ভোল্টেজ টু 9 ভোল্টেজ, এরকম ভোল্টেজ চলে হবে এই পাশে। আর যে পাশে লেখা আছে ADDMRMS লেখা আছে, ওই সাইডে ভোল্টেজ চলে হবে কতটুক, ব্যাটারি ভোল্টেজ 3.3 ভোল্টেজ টু 4 ভোল্টেজ সামথিং, এরকম ভোল্টেজ চলে হবে এখানে। যদি হয় তাহলে আমাদের এটা ওকে কন্ডিশন আছে। এরপরে তো 4 নাম্বার, 5 নাম্বার কি, 5 নাম্বার এখানে লেখা আছে কি CFS, এটা হচ্ছে চার্জ ফ্লাইং ক্যাপ। এখানে কি হয়, এখানে ক্যাপাসিটারে সুইচিং হয়, এটা ফ্লাইং ক্যাপাসিটার, এগুলি চার্জ ফ্লাইং ক্যাপাসিটার, এগুলির মধ্যে সুইচিং হয়ে থাকে। আগে কি তো আগেকার, মানে আগে যে আমরা পড়ছিলাম BPH কয়েল থাকতো চার্জিং আছে পাশে কয়েল, সেখানে ইন্ডাক্টর দিয়ে সুইচিং না করে কি করছি, ক্যাপাসিটার দিয়ে এখানে সুইচিং করা আছে, ক্যাপাসিটি সুইচিং সার্কিট এটা।
হ্যাঁ, এক পাশে 3.7 পাবো। এই পাশে যা আছে এই পাশে 3.7, যে পাশে এস লেখা আছে CFS, এই পাশে 3.7 ব্যাটারি ভোল্টেজ, 3.7 ভোল্টেজ। আর ওই পাশে যা আছে এই পাশে পাবো হচ্ছে 1.8 ভোল্টেজ টু ম্যাক্সিমাম 2.5 ভোল্টেজ। 2.5 ওপো হয়ে গেছে তো মাউস, ওপো হইলে কি হবে, ঠিক ডিসকানেক্ট করে দিতে হবে। তারপরে তো অটো কাজ করে, কি বললো অটো, ঠিক আছে। মাউস একটা নিচ্ছি, তারপরে এরকম করে ওয়্যারলেস মাউসগুলো নিতে হবে, এগুলি ডিস্টার্ব করে। মাউস আছে আমার কাছে, মাউস এগুলি তারগুলি সমস্যা করে, ওয়্যারলেস মাউস। তো ল্যাপটপ ল্যাপটপ ইউজ করি, ডেস্কটপ আছে ল্যাপটপ আছে, দুটি আছে। আর ডেস্কটপ দিয়ে তো ক্লাস করা যায় না, ডেস্কটপ দিয়ে ক্লাস করলে মনে করেন যে আপনার কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যায়। আমার বন্ধ হওয়ার কোনো চান্স নাই, তারপরে ডেস্কটপ দিয়ে ক্লাস করায় না, কারণ আমার এখানে IPS আছে, এই জন্য বন্ধ হবে না কারেন্ট গেলেও। তো এখান থেকে যা আছে এটা হচ্ছে আমাদের সুইচিং, এখানে সুইচিং হবে এখানে, আর এখানে আছে যে আর একটা সুইচিং, এখানে সুইচিং হবে আর এখানে সুইচিং হবে, দুই জায়গায়। আমার এখানে কারেন্ট নিয়ে কোনো সমস্যা নেই। তো এখান থেকে এই যে বাসা আছে এখানে আমাদের ভোল্টেজ যে আছে, ভোল্টেজ তৈরি হবে এখানে 3.7 টু 1.8 ভোল্টেজ থেকে 2.5 ভোল্টেজ, ওইটা এই পাশে। মাউস মানে কিছুদিন ব্যবহার করতে পারি না, নষ্ট হয়ে যায়, কীভাবে জানো বুঝলাম না। হুম 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 আচ্ছা ঠিক আছে, ময়লা দেখা যায় না, তারপর দেখবো আছে কিনা। ঠিক ঠিক। তো এটা হচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের কত নাম্বার স্টেপ, 5 নাম্বার স্টেপ, ঠিক না? 5 নাম্বার পরে 6 নাম্বার স্টেপ যে আছে, 6 নাম্বার স্টেপ হচ্ছে এখানে যেখানে লেখা আছে বি আউট, এখান থেকে ভোল্টেজ আউটপুট হবে, ভোল্টেজ আউটপুট চার্জ করার জন্য ব্যাটারি। তারপরে হ্যাঁ 3.7 টু 4.2 ভোল্টেজ, এতটুকু। তো এরপরে এখানে আছে কিছু লাইন যেখানে লেখা আছে কি A7 আর B7, এটা হচ্ছে আমাদের সেন্সিং লাইন, যে ব্যাটারি আছে ব্যাটারির মধ্যে কতটুকু ভোল্টেজ আছে ওইটা এখানে কি করে চেঞ্জ করে, এই দুই লাইন দিয়ে। এই আইসি কত জানতে হবে যে ব্যাটারির মধ্যে কতটুকু চার্জ আছে, যদি এই আইসিটা এটা চেক না করতে পারে তাহলে এই আইসি কি বুঝবে ব্যাটারির মধ্যে চার্জ নাই, ব্যাটারি লো আছে। তো এই কন্ডিশনে আপনাদের মোবাইল আছে, মোবাইল ফাস্ট চার্জিং কখনোই যাবে না, হবে কি স্লো চার্জিং, স্লো চার্জ হবে, ফোনের মধ্যে চার্জ হবে না। তো এই দুই লাইন চেক করতে গেলে, দুই লাইন চেক করতে চাই, তাহলে এই যে আইসি আছে আইসি রিমুভ করতে হবে এখান থেকে। রিমুভ করার পরে আপনি এখান থেকে A7 আর B7 থেকে যেখানে এই দুই লাইন কানেক্টর আছে সেখানে কন্টিনিউটি চেক করেন, কন্টিনিউটি যে কন্টিনিউটি আসে তাহলে এই দুই লাইন ওকে আছে, কোনো প্রবলেম নেই। এরপরে এখানে আছে দুইটা, সরি এখানে আছে তিনটা লাইন, একটা আছে C7 এর লেখা আছে কি INT GPIO BQ25968 INT। তো এই যে INT লাইন আছে এটা হচ্ছে আমাদের ইন্টারাপ্ট লাইন, এটা কাজ করে কখন চার্জিং এর INT 1 কন্ডিশনে,
যখন আমরা সুইচ অন করে চার্জে লাগাই তখন আইনটি লাইন অ্যাক্টিভ হয়ে থাকে, তখন ফোনে চার্জ হয়ে থাকে। আর এই আইনটি লাইন যদি ফল্ট হয়ে যায় তাহলে সুইচ অন কন্ডিশনে চার্জ হবে না, হবে কি স্লো চার্জিং, মানে এআইসি অ্যাক্টিভিটি হবে না অন কন্ডিশনে, ফোন নর্মালি চার্জ হবে, নর্মাল চার্জিং যেটা আছে। আর এখানে যা আছে এটার মধ্যে 1.8 বলে থাকবে, যা আগে বলছিলাম। তো এটার মধ্যে 1.8 আসবে, এখানে 1.8 বলতে আছে। যদি এখানে 1.8 বলে আসে তাহলে আমাদের যে আইএনটি লাইন আছে এটা ওকে আছে, কোনো প্রবলেম নেই। এরপরে এখানে আছে কি এসডিএ আর এসসিএল, সিরিয়াল ডাটা আর সিরিয়াল ক্লক। এটা কোয়ালকম চিপসেট। তো কোয়ালকম চিপসেটের মধ্যে এসসিএল আর এসডিএ যে লাইন আছে এই দুইটার মধ্যে পুল আপ হবে। তো আমি দেখাই এই দুইটার মধ্যে পুল আপ আছে কিনা। তো এখানে আসছে, কোথায় আসছে এটা, এটার মধ্যে আসছে। এটা একটা অডিও সুইচ আইসি, তো এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। তো এইটা হচ্ছে আমাদের পুল আপ রেজিস্টার। এখন 2.2K ইউজ করা হয়েছে। পুল আপ যে আছে I2C পুল আপ ম্যাক্সিমাম 2.2K ইউজ হয়ে থাকে এখনকার ফোনের মধ্যে। BRG S4 1.8 ভোল্টের থেকে পুল আপ করে রাখছে কোথায়, I2C লাইনকে, মানে I2C লাইনকে পুল আপ করে রাখছে এখানে। তো এই যে লাইন আছে এই লাইন আপনি চেক করতে হবে কুল টেস্টিং প্লাস হট টেস্টিং। আর যদি ডিএসও থাকে তাহলে আপনাকে মানে আইসি যা আছে আইসি ছাড়াই, তুলা ছাড়াই আপনি চেক করতে পারেন I2C লাইন। আর যদি ডিএসও না থাকে তাহলে আপনাকে মাল্টিমিটার দিয়ে ফুল টেস্টিং করে দেখতে হবে এই যে আইসি আছে এই আইসি রিমুভ করা পরে এসে এখান থেকে রিমুভ করতে হবে। তার সাথে এই I2C লাইনের সাথে যদি আরও কোনো আইসি কানেক্টর থাকে, যেমন এই আইসি কানেক্টর আছে এখানে এর সাথে, তো এই আইসি সহ রিমুভ করতে হবে এখান থেকে। যদি আমি শুধু এইটা রিমুভ করি এখান থেকে আর এখানে কুল টেস্টিং করি তাহলে সিপি থেকে লাইন ওপেন থাকলেও বুঝতে পারবো না যে এটা ঠিক আছে কিনা লাইন। কারণ হচ্ছে এই যে আইসি আছে এখানে এই আইসি রিডিং এখানে চলে আসবে। কোথায় আসবে এটা, এখানে এই যে আমাদের আইসি আছে চার্জিং আইসি ওইখানে দেখাবে। ওই সূর্য আইসি আছে সেই আইসি রিডিং এখানে শো করবে। তো কি করব, এই আইসি আর আমাদের ওডি সূর্য আইসি আছে ওই আইসি, দুই আইসি রিমুভ করবো। রিমুভ করার পরে এখানে করবো কি কুল টেস্ট। এই দুইটার মধ্যে কুল টেস্ট করলে রেডি আসবে মোটামুটি 350 থেকে 600 মধ্যে রেডি আসবে, সিপি থেকে কানেক্টেড থাকে যদি বলে। আর যদি লাইন ডিসকানেক্ট থাকে তাহলে পুল আপ রেজিস্টার যে রিডিং আছে ওই রিডিং শো করবে মোটামুটি 1500 থেকে 2000 মধ্যে রিডিং আসবে এখানে। তাহলে বোঝা যাবে যে লাইন যা আছে লাইন ওপেন আছে, এই রিডিং হচ্ছে শুধু আমাদের পুল আপ রেজিস্টার। ঠিক আছে, এটাই। হ্যাঁ, তো এটাই, তো এই যে আইসি আছে এই আইসি শেষ। নোট করে রাখবে, নোট ডাউন, এটাই হলে মনে থাকবে। জি।
একদম আস্তে আস্তে। আপনার কথা জানতে গেলে ভারতের নাম নাই কি লটারি দিতে পারে সবাই বলে কিছু না কিছু, সবার যে সবকিছু মন থাকে এটা না। এটা একটা মানে অনেক প্রেশারের কারণে অনেক কিছু মানে ফ্যামিলি প্রেশার থাকে, আবার অনেক কিছু কারণে অনেক সময় কিছু মিলে যায়। হ্যাঁ বুলাগন দেখবো তাই সেরকম জায়গা বুলাগন গেলে একটা খেলা দেখে হতো মোটাম দিলে আর কি লাগে সুন্দর গানে গিয়ে ভুল করছি মানে জি দেখাবো। ঠান্ডা ভাত না এটা দে বাইরে বাতিটা খুলে লাগা সুন্দর হয়েছে না? এখন মানে এখন ঘুমায় গেছে এটা। বালিশ লাগা না। তোর কত হয়েছে তোমার 99 হয়ে গেছে ঠিক আছে তাহলে, হ্যাঁ ওকে। আমাদের দুইটা ওই আমি ছবি দেখি দাম লাগে জীবন রাতে